بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري ومسلم. عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة. رواه الترمذي بإسناد صحيح. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, বিশুদ্ধভাবে হজ পালনের পদ্ধতি সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার শেষ অংশে বর্তমানের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সংকট এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ এমন একটা ইবাদত যা মাত্র কয়েকটি দিন কর্মসূচি পালনের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। অন্যান্য রুকুন যেগুলো রয়েছে এইগুলো অল্প সময় পালন করে
জান্নাত পাওয়া খুব কঠিন। যেমন কালেমা একটা রুকুন, কিন্তু আজীবন তাকে চূড়ান্তভাবে স্বচ্ছভাবে বিশ্বাস করার পরেই না পাওয়া যাবে এর ফলাফল। এরপরে সলাত মৃত্যু পর্যন্ত আদায় করতে হবে, তারপরে ফলাফল পাওয়া যাবে। যাকাত যতদিন সম্পদ থাকবে মৃত্যু পর্যন্ত আপনাকে এটা পালন করা লাগবে। ঠিক রমাজানও তাই, প্রতি বছর 30টি সিয়াম রাখার পরেই আমি বাৎসরিক একটা ফজিলত পাই, কিন্তু মৃত্যু পর্যন্ত পালন করতে হয়। কিন্তু হজ এমন একটা রুকন, মাত্র জীবনে একবার, মাত্র 3 থেকে 4 দিনের কর্মসূচি, এটা পালন করলেই জান্নাত পাওয়া যায়। কিন্তু অতীব দুঃখের বিষয়, কষ্টের বিষয় হলো অনেক অর্থ খরচ করে শারীরিক পরিশ্রম ব্যয় করার পরেও যে হজটা আমরা সম্পাদন করি কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে সেটা কবুল হওয়ার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, হজের আহকামগুলো পালন করেছেন, এইভাবে আমরা হজের আহকাম পালন করতে ব্যর্থ হচ্ছি। এজন্য ওই হজের আগের যে জীবন আর পরের যে জীবন, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, থাকে না। হজ যদি কবুল হয় জীবন চেঞ্জ হবেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চেঞ্জ হবেই, এতে কোনো সন্দেহ নেই। যদি পরিবর্তন না আসে হজ্জের পরে জীবনের, তিনি যেন নিশ্চিত মনে করেন যে আমার হজ কবুল হয়নি। তবে কবুলিয়াতের দোয়া করতে হবে হজ্জের জন্য মরা পর্যন্ত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটি আপনি হজ করে এসেছেন 10 বছর আগে, আজকে শুনলেন যে মৃত্যু পর্যন্ত হজ কবুলের জন্য দোয়া করতে হবে, আপনি করতে থাকুন, ওই হজই হয়তো আল্লাহ কবুল করবে আপনার জন্য, তখন জীবন চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের জন্য জরুরি হলো হজ সম্পাদন করতে যাওয়ার আগে হজ্জের আহকামগুলো জেনে নেওয়া। আমি গুরুত্বপূর্ণ 3-4টা বিষয় বলি। 1 নম্বর, আকীদা পরিশুদ্ধ দরকার। কারণ যার আকীদা শুদ্ধ নয় তার হজ করতে যাওয়ার না করতে যাওয়া একই সমান। প্রথমত আকীদা শুদ্ধ হওয়ার দরকার। অনেকের মধ্যে আকীদা এখনো আছে, হজে যাচ্ছেন কিন্তু মাজারে গিয়ে পীর সাহেবের মরা পীরের কাছে বলছেন যে বাবা আমি হজে যাচ্ছি, সঠিকভাবে যাওয়ার আবার ফিরে আসার তুমি তৌফিক দান করো। এই লোকের হজে যাওয়ার দরকার নাই, আকীদাই শুদ্ধ না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা তাওহীদে ইবাদত। আশ্চর্যজনক ব্যাপার, এটা আকীদাটা শুদ্ধ না। আবার হজ করে আসার পথে দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে বাড়িতে যাচ্ছে, সামনে মাজার পড়েছে, ড্রাইভারকে বলছে একটু দাঁড়াও, হজ থেকে ফিরে আসলাম, কিছু পীর সাহেবের দরগায় কিছু দিয়ে যাই। এই যে দিল, হজ ওখানে থাকলো, বাড়ি পর্যন্ত আর যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না। কারণ দান করতে হবে মসজিদে, মাদ্রাসায়, দরিদ্রদেরকে। কবরস্থানে, মাজারে, খানকায় তো দান করার দলিল নেই। এটা হলো বড় দুঃখজনক ব্যাপার। মানে আকীদা সম্পর্কে তিনি জানেন না। আপনারা কষ্ট পাবেন না, আমি বাস্তবতা দেখেছি বলেই কিছু কথা বলছি। তবে আমার এই আলোচনায় পৃথিবীর
যদি একজনও সঠিকভাবে হজ করতে যায় তাহলে তার থেকেও আমি একটা নেকি পাবো ইনশাআল্লাহ। এই জন্যই বলা, আর বলার হয়তো আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমাদের নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি মানুষকে হেদায়েত করতে পারেননি, বরং ধমক খেয়েছেন চাচা আবু তালেবকে বারবার বলার কারণে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, তুমি এত পিড়াপিড়ি করছে কেন? তুমি কি জোর করে হেদায়েত দিতে পারবা? তুমি যাকে ভালোবাসো, ইন্নাকা লা তাহদি, তুমি তাকে হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, চাইলে যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দান করেন। বলার দায়িত্ব আমাদের, আলোচনা শুনে আল্লাহ তাকে হেদায়েত দান করবে, না হলে হেদায়েত পাবে না। আমাদের বলার দায়িত্ব এতটুকুই। অনেক ব্যক্তি আছেন যে দরুদ লেখে নিয়ে যাচ্ছেন, একটা করে দরুদ পড়বেন আর একটা করে রাসূলের কাছে চাইবেন। দেখেন আকীদা আগে থেকে খারাপ। একজন ব্যক্তিকে দেখছি রওজাতে বসে কত কাঁদছে, রাসূলের কে স্মরণ করে বলছেন, আল্লাহ রাসূল, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, আমাকে একটু বাচ্চা দেওয়ার ব্যবস্থা করেন। এটা শিরকে আকবার। রাসূলের কবরের কাছে গিয়ে চাচ্ছে। আমি পরে বললাম যে এটা আপনি কি বলছেন? রওজা বসেছেন, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়, ইবাদত করলে এর মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আপনি আল্লাহকে বলেন। তো বলছে যে এতগুলো দরুদ রেখে নিয়ে আসছি, সিরিয়াল একটা করে দরুদ পড়বে আর একটা করে বিষয় চাইবে। চাকরি চাচ্ছে কেউ, কেউ সম্পদ চাচ্ছে, কেউ রোগ থেকে মুক্তি চাচ্ছে। বলছে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওখানে বসেই আকীদাগত ত্রুটি এবং তার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনছেন কবর থেকে, অথচ বারজাখী জীবনটা আলাদা। এই দুনিয়াবী জীবনের সাথে মৃত্যুর পরে এবং কিয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত যে জীবন, এই জীবনটাকে বারজাখী জীবন বলা হয়। এই জীবনের সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নেই। আপনি যাই বলেন তারা শোনে না। তবে আকীদাগত বিষয় এটা সম্পূর্ণ যেভাবে বলা হয়েছে আপনাকে আমাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটা আকীদা, গায়েবের বিষয়। এটা এখানে আমি বা আপনি গবেষণা করে কোনো কথা বের করতে পারবো না, এই অধিকার নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো গায়েব বিশ্বাস। আকীদাগত বিষয়গুলো গায়েবী বিষয়, যেভাবে যতটুকু কোরআন সুন্নাহর মধ্যে আসছে ওইভাবে অতটুকুই আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। তো আকীদাটা পরিষ্কার করা খুব জরুরি। আগে থেকে নিয়াত করে আছেন যে এই আংটিটা নিয়ে যাব, কাবা ঘরের সাথে একটু ঘুষিয়ে নিয়ে আসবো, তাহলে এটা বরকত। আমার সাথে কয়েকজন মহিলা হজ করতে গেছিলেন, আমাদের পরিচিত। আমাকে বলছেন, নিজে যেতে পারছে না, বলছে বাবা এই আংটিটা তুমি নিয়ে যাও, গিয়ে একটু কাবা ঘরটা স্পর্শ করা নিয়ে আসো। তা আমি বললাম যে আপনাকে এই আকীদা কে শিক্ষা দিয়েছে? কেউ জায়নামাজ, কেউ পাগড়ি, কেউ আবার যে কবুতরকে যে গম খাওয়ায়, ওই গমগুলো কুড়া নিয়ে আসবে, ওইটা খেলে নাকি বাচ্চা হবে। এটা আকীদা। আবার কেউ মাটি নিয়ে আসে সেখান থেকে। এই যে আকীদাটা পরিষ্কার না তার। আবার কেউ ওই বুড়ির বোরের কাছে ছাল নিয়ে আসতে যাবে, এটা অথচ ১৫০০ বছর পূর্বে যে ঘটনার কথা বর্ণিত হয়েছে, কোরআন হাদিসে ইতিহাসে তার কোনো অস্তিত্বই নাই। বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দিত, যে কথাটা আপনারা শুনেছেন, এটা ঐতিহাসিক ভিত্তি তো নাই, কিংবা হাদিস কোরআনে নাই, ঐতিহাসিকও কোনো ভিত্তি নাই, মানুষ মুখে মুখে বলে তাই। আবার কেউ হীরা গুহার কাছ থেকে পাথর নিয়ে আসবে, বরকত মনে করে ঘরে রাখবে। আর যে এহরামের কাপড়ের ওর কোনো দামই নাই, অথচ জমজমের পানি যা ধুয়ে নিয়ে এসে রেখে দিবে, আবার বলবে এটা দিয়ে আমাকে কাফন পরায়। এই যে আকীদা মানুষ করছে এগুলো।
এহরামের কাপড়টাকে কত যত্নে যে রেখে দিয়েছে। যাদের আকীদা ভালো দেখবেন প্রথম দিনই জামারাতে পাথর মারার পরে সব রাস্তায় পড়ে আছে কাপড়গুলো, এহরামের কাপড়গুলো। এদের আকীদা ভালো, কারণ এই কাপড়ের কোনো দাম নেই। এই কাপড়েই যে কাফন দিতে হবে, এই কাপড়টাকে জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে, এটা বরকতপূর্ণ মনে করতে হবে, এই বিশ্বাসগুলোই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদা ৫ নম্বর আয়াতটা খুলুন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতটা নিয়ে এসে মুহাদ্দিস উলামায়ে কেরাম সালাফি বিদ্বানগণ বলছেন, মালুমুন বিল আদিল্লাতি শারঈয়্যা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল ইযা সাদারাত মিন আকিদাতিন সাহিহা। আমল সমূহ এবং আমার কথা দোয়াগুলো আল্লাহর কাছে তখনই কবুল হয়, তখনই শুদ্ধ হয়, যখন এটা সহি আকীদার মাধ্যমে উচ্চারিত হয়, বেরিয়ে আসে। ওয়াইদা সাদারাত মিন গায়রিল আকিদা আস-সাহিহা বাতালা মা ইয়াতাফাররাউ আনহা। বিশুদ্ধ আকীদা না হয়ে যদি খারাপ আকীদার মাধ্যমে বের হয়, বাতালা মা ইয়াতাফাররাউ আনহা, যা বের হবে সবই বাতিল বলে গণ্য হবে। প্রথম শর্ত হলো আকীদাটা পরিষ্কার রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আকীদাগত ভুল থেকে থাকে, শুধু হজ না, কোনো ইবাদতই কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না, শুধু হজ না। এই জন্য বলছি, আপনি যে প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই প্রস্তুতি নিন আপনি আকীদাটা পরিষ্কার করে। দুই নম্বর হলো, হজ করতে যাচ্ছেন, আহকামগুলো জেনে নিন। আপনি মনে রাখবেন একটা বিষয়, হজ একটা রুকুন, সালাত যেমন একটা রুকুন, হজ তেমনি একটা রুকুন। আপনি সালাত সম্পর্কে জানতে 40 বছর সালাত আদায় করছেন, এখনো আপনি পূর্ণাঙ্গ সালাত সম্পর্কে জ্ঞান রাখেন না। যাকাত দিচ্ছেন 30 বছর যাবত, এখনো যাকাত সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা হয়নি। সিয়াম পালন করছেন 50 বছর যাবত, কিন্তু সিয়ামের আহকাম সম্পর্কে এখনো ভালো ধারণা নেই। আর হজ একটা অনুরূপী রুকুন, এই 3 দিন পড়ে, 5 দিন পড়ে, 1 মাস পড়ে আপনি কি পূর্ণাঙ্গ ধারণা পাবেন? অথচ প্রতিদান সবচেয়ে বেশি। 9 তারিখ 8 তারিখ থেকে হজ শুরু হয়, 9 তারিখ 10 তারিখ 11 তারিখ, 10, 11, এই 2টা দিন, 8, 9, এই 2টা দিন, এই 4টা দিনেই মোটামুটি। আর একটা দিন থাকে, মিনা থেকে কেউ চাইলে আসতে পারে, কেউ থাকতে পারে। আমি 5 দিন বললাম না, 4 দিনই বললাম। এই 4 দিনে আপনি জান্নাত কিনবেন, তো আপনি জানবেন না আহকামগুলি সম্পর্কে? আপনার জানাই নাই। আর কত ব্যস্ত আপনি, যখন এহরাম পড়তে যাচ্ছেন তখন বইটা হাতে নিলেন, দেখি কিভাবে। আপনার ব্রেন কি এতই পরিষ্কার যে একবার দেখলে মনে থাকবে? কত সেখানে আহকাম, এহরাম পরা, এহরাম বাঁধা, মিকাতের বিষয়, তারপরে আপনার যখন আপনি হারামে প্রবেশ করবেন, সফরের দোয়া, প্রথম কাবা ঘর দেখে কি করতে হবে, তারপরে তওয়াফ করতে হবে কি করে, কোথায় তওয়াফ শুরু করতে হবে, এহরামের কাপড়টা পরতে হবে কি করে, কতক্ষণ কাপড়টা গায়ে দিয়ে থাকতে হবে, মাকামে ইব্রাহিম, এরপরে পানি পান করা, 2 রাকাত সালাত আদায় করা, আবার সাফা মারওয়াতে যাওয়া, আবার সেখান থেকে বের হওয়া। এরপরেও আছে মিনা আছে, আরাফা আছে, মুজদালেফা আছে, আবার পাথর মারা জায়গা জামারা আছে, এরপরে মিনাতে অবস্থান করা আছে, তাওয়াফে কুদুম, তাওয়াফে ইফাজা, কতটা বিধান নেবেন। আপনি যখন এহরাম বাঁধবেন কালকে, আজকে ছোট বইটা হাতে নিলেন, এর প্রস্তুতি হলো না আপনার, এটা একটা ফাঁকি দেওয়া আল্লাহ।
অনেকটাই ফাঁকি দেওয়া, না জেনে যাচ্ছেন হজ করতে। খুব তাড়াতাড়ি জান্নাত কিনবেন আপনি, তো আপনি কি প্রস্তুতি নেবেন না? আগে জেনে নিন। 3, হজ কাফেলা এবং হজ প্রশিক্ষণ। আপনি হজ করার নিয়াত করার আগে এই প্রস্তুতি নেবেন আকীদা সংশোধনের জানার। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপনার অংশ হলো হজ কাফেলা নির্ধারণ করা। বাংলাদেশের অধিকাংশই কাফেলা যেভাবে হজ করায় সেটা অত্যন্ত দুঃখজনক। আপনাকে সহি হজ কাফেলা বের করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেকগুলি হয়েছে, তবে কখনো মনে করবেন না যে আমি মুজাফফর কোনো কাফেলার সাথে সংশ্লিষ্ট, নাউজুবিল্লাহ। আমি আপনাকে নসিহত করছি। এখন তো মনে করেন অনেকটা হজটা ব্যবসার মতো হয়ে গেছে, মাফ করবেন। মানে কাফেলা যে কাজটা করে, বাস্তবতা অনেকটা হাজী সাহেবরা কষ্টও পান। আশ্চর্য, আমি তাদেরকে বলছি যে সমস্ত হজ কাফেলা ভয় করছেন যে হক কথা বললে আগামী বছর হাজি কম হবে। আমি এটা আমার চোখে ধরা পড়েছে। হাজি নিয়ে যাচ্ছেন 100 জন, তিনি হকটা বলতে পারছেন না, এইভাবে করেন, উনি হাজিদের উপরে ছেড়ে দিচ্ছেন। কারণ এই হাজি এলাকায় গিয়ে বলবে তার কাফেলায় যেও না, সে এইভাবে করে না, সে জোর করে এই আমলগুলো করায়। এই ভয়ে যে সমস্ত মুআল্লিম সহি আকীদার, আহলে হাদিস আকীদার, সালাফি আকীদার, এই মুআল্লিমরাও এখন হক কথাটা বলছেন না। আমার কয়েকটা কাফেলার সাথে কথা হয়েছে, তখন বলছেন যে কিছু বই আমি তাদেরকে দিতাম হাজিদের সৌজন্যে। একটা হলো জাল হাদিসের কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা। এই 4-5 বছর যাবত আমি দিয়ে আসছি। এবার রিপোর্ট পেলাম অনেক কাফেলা নিয়েছে আলহামদুলিল্লাহ, হজ ক্যাম্পে বিতরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক কাফেলায় যাদেরকে দেওয়া হয়েছে তারা একটা রিপোর্ট দিচ্ছে যে ভাই এই সঠিক কথাটা বললে ওই কাফেলার মধ্যে একটু দ্বন্দ্ব করে, আর পরের বছর হাজি পাওয়া যায় না। তাহলে যিনি হজটা বিশুদ্ধভাবে করাবেন তার মধ্যেই গলতটা রয়েছে। আমি মনে করি যে এই গোপনীয়তা রক্ষা করলে হয়তো বা আপনার এই যে কাফেলা, এই কাফেলাতে আল্লাহ বরকতই নাজিল করবে না। 50-এর কাছে 25 জন নিয়ে যান, 200-এর কাছে 100 জন নিয়ে যান, তার সঠিকভাবে হজটা করান। প্রত্যেক ব্যক্তির হজ যদি কবুল হয় আল্লাহর কাছে সহিভাবে করার কারণে আপনি গাইড করছেন, প্রত্যেক ব্যক্তির হজের সময় পরিমাণ নেকি আল্লাহ আপনাকেও দান করবে। কারণ আপনি মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলু ফাইলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সঠিক কাজের নির্দেশনা দান করবেন ও করে যে নেকিটা পাবে, না করে শুধু নির্দেশ দেওয়ার কারণে, ডিরেকশন দেওয়ার কারণে পুরো নেকিটা ওই ব্যক্তি পেয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা আপনি 50-এর কাছে 25 জন নিয়ে যান, 200 জনের কাছে 100 জন নিয়ে যান, 500 জনের কাছে 200 জন নিয়ে যান, যে সঠিকভাবে হজটা করান। আপনি বলে দিন যে দেখেন আমি হজটা করাবো কুরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক। আপনি যদি এই শর্তে আমার সাথে আসতে পারেন তাহলে আপনাকে আমি নেব। আপনি এই কথা বলুন। 50 জন নিয়ে গিয়ে আপনার বরকত হবেই, 200 জন নিয়ে গিয়ে অত বরকত হবে না ইনশাআল্লাহ। রুজি এক জিনিস, বরকত আর এক জিনিস। অতএব আপনি আগে হজ কাফেলাটা নির্ধারণ করুন। আলহামদুলিল্লাহ এখন অনেক বড় বড় আলেম কাফেলার সাথে হজে যাচ্ছেন। আপনারা দেখুন একটু চিন্তা করে যে আপনার কাফেলা এবার আলেমকে থাকবেন, আপনার কাফেলা আলেমকে থাকবেন, এই তার কাফেলায় যোগ দিন, যেন জিনিসটা জেনে নিতে পারেন আপনি। আমরা ছিলাম 2013 সালে 4-5 জন ছিলাম যারা মানে হাজিদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবো এইরকম ছিলাম। তার মধ্যে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ছিলেন। 122 জন হাজি কাফেলায়। এত বড় একজন ভারী এলেমওয়ালা মানুষ,
তার কথা শুনলেই মানুষ সাথে সাথে চেঞ্জ হয়। এরপরে আকীদা কত শক্ত। উনি বক্তব্য দিলেন, আরাফাতে গিয়ে এই কাজ করতে হবে, মিনাতে গিয়ে এই কাজ করতে হবে, মুজদালিফায় গিয়ে কাজ করতে হবে, সাথে আছেন। এরপরেও অধিকাংশ হাজি বেদাতি রীতিতে হজ করে এসেছেন। তাহলে মনে করছেন খুব সহজ এটা? না। দেখলাম আমাদের সাথে হাজিরা আরাফার ময়দানে 4 রাকাত জোহর পড়লেন, আসরের সময় 4 রাকাত আসর পড়লেন, জোহরের সময় সুন্নাত পড়লেন। এতে দেখা, নিজের দেখা। অথচ জোহরের টাইমে খুতবার পরে আজান একটা হবে, 2 একামতে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত জমা করে পড়তে হবে। 2 রাকাত জোহর পরে সালাম ফিরা দিবে, পরে আবার একামত দিয়ে সাথে সাথে আরো 2 রাকাত আসর পরে সালাম ফিরা দিবে। আরাফার মাঠ সবচেয়ে পৃথিবীর বুকে বরকতের মাঠ, সবচেয়ে বরকতের মাঠ, কিন্তু এই মাঠে এই 4 রাকাত সালাত ছাড়া আর কোনো সালাত নেই। এটাই শরীয়ত, এটাই বিধান। এত বড় বরকতের মাঠ, অথচ ওই মাঠে 4 রাকাত সালাত ছাড়া আর কোনো সালাত নেই। অনেকে সালাত পড়ছে 2 রাকাত করে মুনাজাত করছে। আবার কাফেলাকে দেখলাম, আশ্চর্য, মুআল্লিম হাত তুলে দোয়া করছেন আর সবাই আমিন আমিন বলছেন। অথচ সুন্নাত হলো প্রত্যেক হাজি নিজ নিজ নির্জনে বসে আল্লাহর কাছে এককভাবে দোয়া করবে, তার জীবনে যত চাওয়া সবই সেখানে বলবে। তো কাফেলাই যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে হজটা আপনার ত্রুটিপূর্ণ হবে। ওই হাদিসটা মনে রাখবেন যে সঙ্গী যদি হয় আতরওয়ালা তাহলে সেন্ট পাবেন, না হলে আপনাকে সে দিবে। আর যদি হয় হাঁপুরওয়ালা তাহলে হয়তো আপনার ধোঁয়ার দুর্গন্ধ পাবেন, না হলে হাঁপুর থেকে আগুন ছুটে এসে আপনার হয়তোবা জামা কাপড় পুড়িয়ে দিবে। তো আপনি সঙ্গীটা নির্ধারণ করুন আগে হজে যাওয়ার জন্য। বিশুদ্ধভাবে হজ করতে হলে বর্তমানে কাফেলাটা খুব জরুরি। কাফেলার মুআল্লিম সাহেব যদি 4 রাকাত সালাত আদায় করেন, মিনাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তে আদায় করতে হবে। জোহরের সালাত জোহরে, আসরের সালাত আসরে, এটাই সুন্নাত। তবে জোহরে 2 রাকাত পড়তে হবে। দেখেন এখানে জমা নাই, তবে 2 রাকাত করে পড়তে হবে, এটাই বিধান। ঠিক মুজদালিফাতে গিয়ে রাত যতই হোক না কেন, মুজদালিফাতে গিয়েই আপনাকে মাগরিব এবং ইশা পড়তে হবে। আরাফার মাঠ থেকে বের হতে আপনার সময় লেগে গেছে রাত 10টা, কিন্তু সেখানে আপনি মাগরিব ইশা পড়তে পারবেন না। যে রাত্রিতেই আপনি পৌঁছবেন মুজদালিফাতে, ওই সময় মাগরিব 3 রাকাত আজান দিয়ে, সুন্নাত নেই। পরে আপনি এশা 2 রাকাত পড়বেন একামত দিয়ে, জমা এবং কসর করবেন। কিন্তু মিনাতে প্রত্যেক ওয়াক্তের সালাত প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে, তবে কসর করতে হবে। কসর করবেন 3 ওয়াক্তের সালাত। জোহর 4-এর কাছে 2, সুন্নাত নেই। আসর 4-এর কাছে 2, সুন্নাত নেই। এশা সময়ে পড়তে হবে, 4-এর কাছে 2 পড়বেন, সুন্নাত নেই, তবে বেতের পড়বেন। ফজর সালাতের সুন্নাত আর বেতের সালাত কখনো ছাড়বেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, উমরা করেছেন। সাহাবেরা বলছেন সেই আমরা মদিনা থেকে বের হওয়ার পর থেকে আবার মদিনায় ফিরে আসা পর্যন্ত সালাত আমরা সব সময় 2 রাকাত করে আদায় করেছি। এই বিধান আজকে বাংলাদেশে নাই, হাজিরা করছে না, আমল করছে না, তারা পূর্ণাঙ্গ সালাত আদায় করছেন। যদি কাফেলা আপনাকে সঠিক নির্দেশনা দেয় তবে হজটা আপনার জন্য কি হবে? সঠিক হবে ইনশাআল্লাহ। যদি কাফেলাই ত্রুটি থাকে তাহলে হজটা আপনার ত্রুটিপূর্ণ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ মুআল্লিমই ত্রুটিপূর্ণ। এখানে মুআল্লিম সম্পর্কে 2টা কথা বলা যায়। যদি মুআল্লিম সঠিকভাবে হজটা সম্পাদন না করান, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক হাজির পক্ষ থেকে তাকে জবাবদিহি করতেই হবে, কোনো বিকল্প পথ নাই। তিনি অভিভাবক, অবশ্যই অভিভাবক তিনি, তাকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। আজকে সকালে
কয়েকটা হজ্জের বই দেখলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি খুব দুঃখিত। দেখবেন আপনারা তওয়াফ যখন করছে তখন একজন লোক বই হাতে দিয়ে জোরে জোরে দোয়া পড়ছে আর সবাই চিল্লায় চিল্লায় বলছে। এটা কুররীতি। তওয়াফের সময় আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি করে, চুপি চুপি আল্লাহকে ডাকবে। এই জোরে জোরে বলছে, না তার মধ্যে খুশু আছে, না আল্লাহকে ডাকা যায়, না আল্লাহকে স্মরণ করা যায়। নিজে তো পারছেই না, বরং আশেপাশের জনগণকে কষ্ট দিচ্ছে। আর হজটা হয়ে গেছে এখন লৌকিকতা। দেখেন সব একরকম পোশাক পরিয়ে দিয়েছে, মানুষ যেন জানে এই পোশাকটা হলো অমুক কাফেলার, নাউজুবিল্লাহ। অথচ 2890 নম্বর হাদিসটা খুলুন, ইবনু মাজাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, এটা হজই কেবল, লা রিয়া ফিহা, এখানে কোনো লোক দেখানো নেই, ওয়ালা সুমআতা ফিহা, আমি এখানে জনশ্রুতির জন্য আসিনি, মানুষকে বলার জন্য আসিনি আমি হজ করেছি, আমি হজ করতে যাচ্ছি, এটা আমি বলার জন্য আসিনি। অর্থাৎ লক্ষ্যই থাকে, হজ করে আসলে আমাকে হাজি বলবে, নাম ধরে ডাকলে বলবে, অন্যকে বলবে, দেখো আমাকে নাম ধরে ডাকছে, ওটা বোধ থাকা উচিত আমি হজ করে এসেছি গত বছর, অন্তত হাজি সাহেব কথাটা বলবে। আলহাজ যদি না বসাই শব্দের আগে, তাহলে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কেন আলহাজ বললো না কথাটা? আমি কি হজ করিনি? সালাত পড়লে মুসল্লি লেখা হয় না, সিয়াম পালন করলে সায়েম লেখা হয় না, সায়েম মোহাম্মদ অমুক লেখা হয়, মুসল্লি মোহাম্মদ অমুক। হজ করলে আলহাজ বসাতে হবে কেন? এটা মূর্খতা না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হাজ্জাতুন, কেবল হজ, এটা কেবল হজ, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, এর মধ্যে লোক দেখানোর কিছু নেই, জনশ্রুতিরও কিছু নেই। আপনি যে হজ করেছেন কেউ যেন জানতে না পারে, আপনি যে হজ করেছেন আপনাকে যেন কেউ হাজি না বলে ডাকতে পারে, আপনি সচেতন হন। অথচ উদ্দেশ্য এটা, যার কারণে হজ তো কবুল হয় না। আপনি আর একটা হাদিস নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5550 নম্বর হাদিস, সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাতালকাউনা বাদি রাব্বাকুম, তোমরা সাবধান। দেখেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলছেন, তোমরা অচিরেই তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়াইয়াসআলু আন আমালিকুম, তোমাদের রব তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। আরাফার মাঠের ভাষণ তিনি বলছেন, অচিরেই তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তোমাদের রব তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এরপরে বলছে, আলা ফালা তারজিউ বাদি জুল্লালা, হজ করার পরে, আমার পরে, অর্থাৎ হজ করার পরে তোমরা আবার ভ্রষ্ট পথে আগায়ও না, পথভ্রষ্ট হয়ে যাও না। যে আমল আগে করতে খারাপ আমল, ওই আমলগুলো আর করো না। এই হাদিস প্রমাণ করে যদি ওই আমল করে তাহলে বুঝতে হবে তার হজ হয় না। তাহলে 3টা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। 1, আকীদা সংশোধন হজ্জের আগেই। 2, হজ সম্পর্কে জেনে নিন। 3 হলো আপনার হজ কাফেলায় এবং হজ প্রশিক্ষণ। 3 মাস আগেও যদি প্রশিক্ষণ হয়, হজ কাফেলাগুলির উচিত 3 মাস আগে প্রশিক্ষণ হবে। তাই সেই প্রশিক্ষণে হজ্জের বইয়ের সাথে সাথে একটা আকীদার বই দেওয়া উচিত, আর একটা সালাতের বই দিবেন। কেন? মানে বাংলাদেশের মানুষের অধিকাংশই সালাতের বিষয়ে জ্ঞান নাই। যেভাবে সালাত আদায় করে, মক্কায় গিয়ে ওই সালাতের মধ্যে মিল পাবে না। পাবে কি? সেখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব খুব জোরে আমিন বলছেন, ওখানে গিয়ে সালাতের অবস্থাটা চেঞ্জ, আলাদা। ওখানে রফল আদান করে সালাত হচ্ছে, বুকে হাত বেঁধে সালাত হচ্ছে। আলহামদুলিল্লাহ, বহু মানুষ হজ করতে গিয়েও সহিহ আকীদা গ্রহণ করে। আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেক হাজিকে সঠিক আকীদা গ্রহণ করার তৌফিক দান করেন। যারা হজে যাচ্ছেন, কারণ ওটা আল্লাহ বলছেন 97 নম্বর আয়াত সূরা আল ইমরান, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দোয়াটা কেন করলাম? আল্লাহ বলেছেন
ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কা এবং মদিনা পুরোটাই বরকতপূর্ণ জায়গা। ওখানে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিল হয়। হুদাল লিল আলামিন, পুরো জগৎবাসীর জন্য হেদায়েতে পরিপূর্ণ জায়গা। আল্লাহ যেন আমাদের দেশ থেকে, উপমহাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা হাজিরা হজ করতে সেখানে যান, আল্লাহ যেন তাদের হৃদয়ে হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হজকে কবুল করেন। আল্লাহ, এটা যেহেতু হেদায়েতেরই জায়গা, আল্লাহ যেন হেদায়েতের জন্য হাজিদেরকে মনোনীত করেন। আমিন। আপনার প্রাণ খোলা দোয়া করবেন। আর একটা সুন্নাত হলো হাজিদের কাছে দোয়া চাইবেন। হাজিদের কাছে দোয়া চাইবেন। হাজিরা যেন দোয়া করতে কৃপণতা না করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তুমি হাজি হিসাবে যে দোয়াটা করবে অন্য ভাইয়ের জন্য, ওই ভাইকে যদি আল্লাহ দান করেন তোমার দোয়ার বরকতে, তাহলে আল্লাহ সমপরিমাণ বরকত তোমাকেও দান করবে। অতএব হাজি সাহেব, এমনটা হতে পারে হাজি সাহেব দোয়া কবুল হচ্ছে না, আরাফার মাঠে করলেন, মুজদালেফায় করলেন, জামরায় করলেন, কবুল হচ্ছে না। তবে আপনি একটা কাজ করবেন, আপনার দোয়ার সাথে আপনার ভাইকে যোগ করবেন, অন্যের জন্য দোয়া করবেন। তাহলে আল্লাহর উপরে তখন ওয়াজিব হয়ে যাবে ওই দোয়ার বরকতটা আপনাকেও দেওয়া। আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন আপনার উচিত অন্য ভাইয়ের জন্য দোয়া করা। দেখবেন ওই ভাইয়ের জন্য কবুল হবেই, তখন আল্লাহ আপনাকে ওইটা দান করবে। এটাই হলো সুন্নাত। তো আমি আরো সংক্ষেপে দুটা কথা বলি। হজ বলেছিলাম, হজ এমন একটা ইবাদত যা অল্প সময়ে জান্নাত পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই হজ করবে। হজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। একটা শর্ত ব্যবহার করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান। শুধু বলা হয়নি মান বানা মাসজিদান, কে মসজিদ তৈরি করবে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে, এটা না। লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। ঠিক মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই হজ করবে। ওয়ালা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে স্ত্রী সহবাস করলো না এবং কোনো ফাসিকি ত্রুটি কাজ করলো না। রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে ফিরল ওইভাবে যেন তার মা তাকে ওই দিনই জন্মদান করেছে। 1521 নম্বর হাদিস সহিহ বুখারী। তাহলে হজ্জের ফজিলত এমনটাই, তবে কবুল হতে হবে হজটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আমর ইবনে আস ইসলাম গ্রহণ করতে গেছেন, হাতটা টেনে নিয়েছেন, নেওয়ার পরে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার আমর, হাত টেনে নিলে কেন? থামেন, আমি জানতে চাই আজকের পূর্বে যত পাপ করেছে আল্লাহ কি এই পাপ মাফ করবেন? তখন বলছেন, আল্লাহ আলিমতা, আহা আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পূর্বে যা করেছে সব ধসিয়ে দেয়, পাপ কিছু থাকে না। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত করলে হিজরতের পূর্বে যত পাপ করেছে আল্লাহ সবই একেবারে সবই মাফ করে দেন। ইয়াহদিমু শব্দের অর্থ ধ্বংস করা, ইয়াহদিমু শব্দের অর্থ ধ্বংস করা, ধ্বংস করে দেন, মানে তার কোনো অস্তিত্ব রাখেন না। তারপরে বলছেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর কোন ব্যক্তি যদি হজ করে ইতিপূর্বে যত পাপ করেছে আল্লাহ সবই ধ্বংস করে দেবেন। 121 নম্বর হাদিস সহিহ মুসলিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাবিউল হাজ্জা তাবিউ বাইনাল হাজ্জা ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরায় ধারাবাহিকতা লক্ষ্য করো। অনেকে নিন্দা করে, বারবার হজে যায়, বারবার উমরা করতে যায়, এত টাকা হয়েছে, এ কথা বলা উচিত নয়। যাকে আল্লাহ হজ করার তৌফিক দান করেছে, হজ একবারই ফরজ, তবে যার সাধ্য আছে সে বারবার প্রত্যেক বছরই উমরা করতে পারেন, হজ করতে পারেন, বারবারই হজ করতে পারেন, উমরা করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন ধারাবাহিকতা রক্ষা করো?
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কারণ হজ এবং উমরা এই দুইটা পালন করলে আল্লাহ দরিদ্রতাও দূর করে দেন, পাপও দূর করে দেন। আগে ফাকরা শব্দ আসছে। হজ করে মানুষ ভিক্ষুক হয় না, হজ করে মানুষ ধনী হয়। হজ করে মানুষ ভিক্ষা করে বেড়ায় না, হজ করে মানুষ ধনী হবেই। কে বলেছেন? রাসূল বলেছেন হবেই। পাপও দূর হয়। কামা ইউনফিল কিরুল খাবাসাল হাদিদ ওয়াল যাহাবে ওয়াল ফিজ্জা, যেমন হাঁপড়ে দিলে লোহাকে ময়লা পরিষ্কার করে লোহা থেকে, যেমন স্বর্ণকার স্বর্ণকে দিলে ক্ষেত দূর করে দেয়, যেমন চাঁদিকে হাঁপড়ে দিলে চাঁদি থেকে ময়লা দূর হয়, ঠিক কোনো ব্যক্তি যদি হজ করে বা উমরা করে আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে অনুরূপভাবে মুক্ত করে দেন। তারপরে বলেছেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র নেকি হলো, একমাত্র প্রতিদান হলো জান্নাত। হজ যদি কবুল হয়ে যায় আল্লাহ প্রতিদান দেবেন কি? জান্নাত। এতে কোনো সন্দেহ নাই। আপনারা চেষ্টা করুন হজটা বিশুদ্ধভাবে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1773 নম্বর হাদিস, এই যে হাদিসটা আপনাদের সামনে বললাম 788 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস 1773 নম্বর হাদিস, আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আর এক উমরা। দেখেন এই হাদিস দ্বারা বুঝবেন না এটা যে একই উমরা একবার উমরা করতে গিয়ে মসজিদে তানিম থেকে নিয়ে বারবার আপনি উমরা করবেন, হজই নষ্ট হয়ে যাবে। এক সফরে একটা উমরা, এক সফরে একটা উমরা, এক সফরে একটা উমরা। হজে গিয়ে একটাই উমরা করার সুযোগ আপনার রয়েছে, মিকাত যদি পার না হন। মিকাতের মধ্যে আছেন, কে শিখালো তাদেরকে জানি না, যে হারাম থেকে তানিমে আসছে, এহরাম বেঁধে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কয়টা উমরা হয়েছে যাবত? 50টা হয়েছে। বিভিন্ন মরা বাপ তার বাপ তার বাপ করতে আছে উমরা, অথচ এই সময়টা নষ্ট না করে যদি তওয়াফ করতেন বেচারি, যদি মসজিদে হারামে বারবার 2 রাকাত করে সালাত আদায় করতেন, কত নেকি হতো। একজন আমি তানিম দেখতে গেলাম মসজিদ, যাওয়ার পরে দেখছি প্রায় 15-20 জন মানুষ বগুড়া। আমি বললাম যে কি ব্যাপার, আমাকে দেখে চিনতে পেরেছেন, কি ব্যাপার আপনারা এখানে? যে আমরা উমরা করতে এসেছি। কয়টা উমরা হয়েছে যাবত? 10টা হয়েছে। আমি বললাম এখন কি করবেন? উমরা করার জন্য ইহরাম বাঁধতে এসেছি। আমি বললাম যে হজটা নষ্ট করেন না, আমার সাথে চলেন, উমরা করা লাগবে না, এক সফরে উমরা একটাই। কে শিখালো বাপের নামে উমরা করতে হবে, আবার যেতে হবে? তাহলে উমরা করার জন্য, হজ করার জন্য আবার যেতে হবে। এই কেউ 50টা 60টা 100টা উমরা করছে 1.5 মাসে, মসজিদ তানিমে আসছে উমরা করছে, চলবে না এটা। এটা একটা বড় বেদাতি কাজ। আর আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, অনেক ত্রুটি মানুষ করে, সেটা হলো মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, এটা চলবে না। 40 ওয়াক্ত সালাত আদায় করতে পাড়াপাড়ি করে। আপনি এমনি সালাত আদায় করুন, সেখানে 1000 গুণ বেশি নেকি পাবেন, 50,000 গুণ বেশি নেকি হবে। এই হাদিস জয়ীফ। 1000 গুণ বেশি নেকি হবে, এটা হচ্ছে এই হাদিস। ওই হাদিসটা 1250 নম্বর হাদিস মুসনাদে আহমদে আসছে। এই হাদিসটা জয়ীফ, এটা আমল করা যাবে না। 40 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এই ফজিলত ঠিক নয়। এর উপরে মানুষ পিড়াপিড়ি করছে, বাড়াবাড়ি করছে, এটা করা যাবে না। তারপরে একটা বিষয় দেখুন, কয়েকটা স্থান রয়েছে খুব গুরুত্বপূর্ণ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো আল্লাহর কাছে জান্নাত। তো জান্নাত পাবেন এই আশায় আপনারা হজটা করতে থাকুন। বিশেষ করে আমি সংক্ষেপে বলবো আরাফার কথাটা এবং তাওয়াফের কথাটা বলবো। দেখুন আপনারা তাওয়াফ করুন আল্লাহর ওয়াস্তে। আপনার 877 নম্বর হাদিস তিরমিজিটা খুলতেই পাবেন। আর 929 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাওয়াফ যেখান থেকে শুরু হয়, লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা, এক
পা উঠাতে আর এক পা রাখতে, এক পা রেখে আর এক পা উঠাতে যতবার হবে আল্লাহ রাসূল হাত্তাহুল্লাহু খতিয়াতান বিহি খতিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পা উঠানো এবং নামাতে একটি করে পাপ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া কাতাবাল্লাহু বিহি হাসানা, আর প্রত্যেক ধাপে তার জন্য আল্লাহ নেকি লিখতে থাকেন। ওয়া রফা বিহালাহু দারাজা, আর প্রত্যেক ধাপে উঠানোতে এবং নামানোতে, একটা পা রাখা উঠা দুইটাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আপনি 24 ঘন্টাতে তো অফ করতে পারবেন, আর 24 ঘন্টাতেই হারামে সালাত আদায় করতে পারেন মক্কায়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 24 ঘন্টায় সালাত আর 24 ঘন্টায় তওয়াফ, এই দুইটা জিনিস হাজী সাহেবরা বেশি বেশি করবেন। কিন্তু দুঃখের বিষয় এইগুলো না করে কোন কোন জায়গায় ঘুরে বেড়াবে এটাই টার্গেট থাকে। আর আল্লাহ রাসূল বলছেন রুকনি ইয়ামানি একটা, অর্থাৎ আপনার দক্ষিণ পূর্ব কোণে রয়েছে হাজরে আসওয়াদ, তার আগের কোণটা রুকনি ইয়ামানি। রুকনি ইয়ামানিটা শুধু স্পর্শ করবেন, রুকনি ইয়ামানি স্পর্শ, আর হাজরে আসওয়াদ যদি স্পর্শ নাও করতে পারেন ইশারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মাসসাহুমা কাফফারাতুল খতায়া, এই দুইটা স্পর্শ করলে, ইয়ামানিতে স্পর্শ আর হাজরে আসওয়াদে স্পর্শ বা ইশারা করলে জীবনের যত পাপ সবই মাফ হয়। আমরা বুঝি না এই জিনিসটা, এটা তো সহজ, রুকনে ইয়ামানিটা স্পর্শ করা তো সহজ, আর ইশারা করলেন আপনি হাত দ্বারা হাজরে আসওয়াদের কাছে গিয়ে, এটা তো খুব সহজ। আল্লাহ রাসূল বলছেন এই দুইটা করলে জীবনের যত পাপ সবই মাফ হয়ে যাবে। আপনি চেষ্টা করুন বেশি বেশি করে তওয়াফ করা, আর তওয়াফের মধ্যে বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য আপনি বেশি বেশি করে দোয়া করুন। শিখ সাফা মারওয়াতে দোয়া করুন বেশি বেশি করে। তারপরে আপনার, আমি একটু মাফ করবেন আমাকে, আরাফার মাঠটা সম্পর্কে একটু দুটা কথা বলবো। আরাফার মাঠে দুইটা জিনিস চাইবেন, এক হলো 1 নম্বরে চাইবেন জান্নাত, 1 নম্বরে চাইবেন জান্নাত, 2 নম্বরে চাইবেন আপনার দুনিয়াবি যা প্রয়োজন বৈধ সবই চাইবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন এখানে, যা বান্দা যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জ ওয়াল মুতামির ওয়াল গাজি ফি সাবিলিল্লাহ, 3 শ্রেণীর মানুষ, হাজি, উমরাকারী আর যুদ্ধের মাঠের সৈনিক। এই 3 শ্রেণীর মানুষ হলো উফদুল্লাহ, এরা সরাসরি আল্লাহর মেহমান। দাহু মাজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন আরাফার মাঠে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদেরকে ডেকেছেন, তাদের ডাকে সাড়া দিয়েছেন। ফা আজাবুহু মা সালুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আজকে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবে, দান করবেন, দান করবেন। সহিহ মুসলিমের হাদিস 1300, এই হাদিসটা আসছে 2893 নম্বর হাদিস, ইবনু মাজাহ। সহিহ মুসলিমে আসছে 1348 নম্বর হাদিস। এই হাদিসটা আপনাকে জানতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু তাআলা মিন ইয়াউমি আরাফা, এই দিন বছরে 360টা দিন রয়েছে, তার মধ্যে একটাই মাত্র দিন যেই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন, সেই দিনটা হলো আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। আপনি আরাফার মাঠে একটু চাইবেন, আপনি সহ আপনার যত আত্মীয় স্বজন মারা গেছে, পৃথিবীতে যত মুসলিম আছে সবার জন্য চাইবেন আল্লাহ তুমি সমস্ত মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করো। বলতে পারবেন না এটা? এটা বলা কি কঠিন? আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে মুক্ত করে দাও, এবং যত মানুষ মারা গেছে, যত মানুষ জীবিত আছে সবাইকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করো। বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের জন্য চাইবেন এই দিনে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এই দিনে বান্দার যত নিকটে আসেন, আল্লাহ আরাফার মাঠের দিনে
বান্দার যত নিকটে আসেন, আর অন্য দিন আল্লাহ বান্দার এত নিকটে আসেন না। আল্লাহ একেবারে সরাসরি বান্দার নিকটে আসেন আরাফার মাঠে। রাসূল বলছেন, আমি তাই বলছি আপনাদেরকে। এরপরে বলছেন ওয়ায়ুবিহিমুল মালাইকা, ফেরেশতাদেরকে গর্ব করেন আল্লাহর কাছে। আল্লাহ ফেরেশতাদেরকে কাছে গর্ব করে বলেন, কই তোমরা যেদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, মা আরাদাহা উলাই, দেখো তো এরা কি চাচ্ছে, দেখো তো এরা কি চাচ্ছে। এরা ক্ষমা চাচ্ছে আমার কাছে, এরা আমার কাছে জান্নাত চাচ্ছে, এরা দুনিয়ার প্রবৃত্তি চাচ্ছে। তোমরা নিষেধ করেছিলে, দেখো তো ওরা কি চাচ্ছে, দেখো তো ওরা কি চাচ্ছে। আমি সময় হয়তো বেশি নিয়ে নিচ্ছি, আমাকে মাফ করবেন। আমি আরেকটা হাদিস অনুবাদ করতে চাই এখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আরাফার মাঠের বরকতটা কি, আরাফার মাঠের বরকতটা কি। আরাফার মাঠের বাহিরে যারা আছে সেই দিন যদি কেউ একটা সিয়াম রাখে, কয়টা? একটা। আল্লাহ রাসূল বলছেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল বলছেন, তাহলে ওই ব্যক্তির পূর্বের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আরাফার মাঠ কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, যে যেখানেই দোয়া করুক না কেন, বাপ মা ছেলের জন্য দোয়া করে, রাত্রি গভীরে দোয়া কবুল হয়, রমাজানে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, আরাফায় মুজদালিফায় দোয়া কবুল হয়, জামারাতে দোয়া কবুল হয়, কাবা ঘর দেখে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তো আপনারা চেষ্টা করুন সঠিকভাবে হজ করার, আর হজটাকে সুন্দরভাবে যেন কবুল হয় তার প্রস্তুতি গ্রহণ করার, আহকামগুলো জেনে নিন। আর যেখানে যেন দোয়া কবুল হয় সেখানে দোয়া করার ব্যবস্থা করুন। বন্ধুরা আমার, আমি আপনাদের একটা ইঙ্গিত দিয়েছিলাম, শেষে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেটা হলো, বর্তমান দেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সবগুলোতেই সন্ত্রাসে আর চরমপন্থায় ভরপুর, এতে কোনো সন্দেহ নেই। জাতির ক্রান্তিকাল পার করছে এখন। আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে নিরাপত্তা দান করো। আল্লাহ এই সন্ত্রাসের সবল থেকে এই দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ। দ্বিতীয়ত বলবো, ইসলামের সাথে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। আমি বলতে চাই না বেশি, কারণ এই মর্মে আমার বক্তব্য মনে হয় ইউটিউবে বেশি আছে, আপনারা খুঁজলেই পাবেন। কারণ আমি একমাত্র প্রথম ব্যক্তি, আমি দাবি করছি প্রথম ব্যক্তি, 2005, 4, 3 সালে যখন জঙ্গিবাদের আনাগুনা বাংলাদেশ ছড়ায়, তখনই সাহস নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি প্রথম লেখনী পেশ করেছিলাম, যেটা 5 সংখ্যায় মাসিক আত্মাহারিকে বের হয়েছিল 2005-এর এপ্রিল থেকে নিয়ে ধারাবাহিক 5 সংখ্যায়। ইসলাম ও মুসলমানদের চিরন্তন শত্রু চরমপন্থীদের থেকে সাবধান, এই শিরোনাম ছিল তখন। এরপরেও 2005-এর ডিসেম্বরে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গোটা বাংলাদেশ মিলে। সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। ইসলাম, চরমপন্থা ও জঙ্গিবাদ, চরমপন্থা, ইসলামী দৃষ্টিকোণ, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। করে 1300 জন প্রতিযোগীর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রথম হওয়ার সুযোগ দান করেছিলেন। এবং উসমানী স্মৃতি মিলনায়তনে 2005 সালের 15 ডিসেম্বর বৃহস্পতিবার 5 শতাধিক আলেমের উপস্থিতিতে আমাকে প্রথম পুরস্কার দিয়ে ভূষিত করা হয়েছিল। আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন সেই সময় জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক সাহেব। সে সময় বেঁচে ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা মুফতি, তিনি, তারপরে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওই ফটোটা সেই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমার হাতে তুলে দিয়েছিলেন সেই সময় পুরস্কার। যার কারণে এই জঙ্গিবাদ সম্পর্কে বলতে বলতে আমার মুখটা, লিখতে লিখতে আমার ওটা মানে তিতো হয়ে গেছে আমার কাছে। এরপরেও আমি প্রত্যেক খুতবায় বলার চেষ্টা করি যে সমস্ত তরুণ ভুল বুঝে, মানে শরীয়তের নামে অপব্যাখ্যা করে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে, তাদের আকীদায় ত্রুটি রয়েছে। আর এই ত্রুটি থেকে সাবধান করানোর জন্য আমি অনুরোধ জানাবো, আমার লেখা ভ্রান্তির বেড়াজালে একামতে দিন 2014 সালে বইটা প্রকাশ পেয়েছে। এই বইটার মধ্যে বইটা 288 পৃষ্ঠার বই। এটা
বোর্ড বাধায় এটা প্রকাশিত হয়েছে, এই বইটা সংগ্রহ করতে পারেন। আর আমি বলবো যে সমস্ত ভাইয়েরা অর্থনৈতিকভাবে যাদের স্বাবলম্বী আছে তারা এই বইটা বেশি বেশি প্রচার করে এই মানুষকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ থেকে কী করে বিরত রাখা যায় এই প্রচেষ্টা সঠিক ধারণা দেওয়া যায় আপনারা দেওয়ার চেষ্টা করুন। তবে দুঃখজনক বিষয় সেটা আপনাদের কাছে বলতেই হচ্ছে, বর্তমানে এক শ্রেণীর মানুষ এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা সুন্দর সুযোগ হচ্ছে। এখানে টোটাল আহলে হাদিস ইউনিটকে, টোটাল সালাফিদেরকে জড়ানোর জন্য একটা কাজ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাতীয় ঐক্যের স্বার্থে জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য এখন কাদা ছোড়াছড়ির সুযোগ নেই। যে সমস্ত ব্যক্তি একটা ইউনিটকে, আহলে হাদিস আজকের নয় হাজার বছর যাবৎ বাংলাদেশে বসবাস করছে, তাদের লাখো লাখো মাদ্রাসা মসজিদ রয়েছে, আহলে হাদিস বলে তাদেরকে জঙ্গি তৎপরের সাথে জোড়ানো তাদেরকে চেষ্টা করা হচ্ছে। আমি প্রতিষ্ঠিত আজকের নয় শত শত বছর আগ থেকে, 5 থেকে 700 বছর থেকে আমি আহলে হাদিস ঘরের সন্তান, আমার সিলসিলা পর্যন্ত পৌঁছে গেছে। আমি যদি ছোট থাকতে, তখন বয়স খুব কম ছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, আমি একজন আহলে হাদিস ঘরের সন্তান। আমাকে কি আপনি জঙ্গি বলে চিত্রিত করতে পারবেন? অসম্ভব, এটা হতেই পারে না। আহলে হাদিস আকীদার মানুষ সরকারের মধ্যে নেই, এদেশের মানুষ নেই। আপনি যদি আহলে হাদিস বলে চিত্রিত করতে চান, আমি বলবো হ্যাঁ, আহলে হাদিস আকীদার মধ্যে থেকে কিছু ব্যক্তি পথভ্রষ্ট হয়ে তারা জঙ্গিবাদী কাজ ঘটাচ্ছে, পেপার পত্রিকা আমরা পাচ্ছি গ্রেফতার হচ্ছে। তাই বলে কি আপনি পুরো আহলে হাদিস আকীদাকে দোষারোপ করবেন? তারা কারা? তারা হলো অল্প বয়সী, তারা হলো মূর্খ শ্রেণীর মানুষ, তারা এই কাজগুলো করছে। আপনি দেখবেন আহলে হাদিস ফিগার কারা, তাদেরকে নিয়ে কথা বলুন। কেন দলীয় সন্ত্রাস নেই? প্রধানমন্ত্রী বললেন যে সন্ত্রাসী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, তার সাথে কোনো আপোষ নেই। পরিষ্কার কথা। তাহলে দলীয় সন্ত্রাস কেউ যদি চালায়, সে দলের হতে পারে না, কোশ্চিন কারেও নয়, দলের নামে সন্ত্রাসী হতে পারে না। আমি অনুরূপভাবে বলবো, আহলে হাদিস আকীদার কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে আজকে যদি জঙ্গিবাদী কর্মকাণ্ড চালায়, তার জন্য কি আহলে হাদিস মাদ্রাসা দোষী? তার জন্য কি আহলে হাদিস পুরো মানে ইউনিট দোষী? হতেই পারে না। আমি যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে সাহাবীদের মধ্যে থেকে জুল খুয়াইসরা সে রাসূলকে বলল, আপনি ইনসাফ করেন, ইনসাফ করেন না, আপনি সহিহ মুসলিমের হাদিস। এই ব্যক্তি পরে খারিজি হয়ে গেল, তাহলে কি আমি বলবো রাসূলও খারিজি, সাহাবীরাও খারিজি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি হতে পারে? রাসূলের মধ্যে, সাহাবীদের মধ্যে থেকে খারিজি বের হলো, তারাই আলীকে হত্যা করলো, তারাই উসমানকে হত্যা করলো, তারাই উমরকে হত্যা করলো। তাহলে আপনি কি পুরো সাহাবীদেরকে দোষারোপ করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন 20,000 মানুষকে ফেরানোর জন্য ইবনু আব্বাসের কে পাঠালেন তাদের কাছে। 20,000 মানুষের মধ্যে 12,000 ফিরে আসলো, 8,000 থেকেই গেল তাদের মধ্যে। আপনি কি বলবেন তাহলে সাহাবীরাই জঙ্গি? যে না, এটা কখনো, এটা যুক্তিতেও মিলে না। অতএব আজকে আহলে হাদিস মাদ্রাসা সালাফিদেরকে যেভাবে কিছু পত্রিকা দেদারসে লিখে যাচ্ছে, হাজার হাজার বছর যাবত যে আকীদা চালু রয়েছে, ওই আকীদাকে দোষারোপ করলে গোটা দেশে অন্ধকারে হয়ে যাবে। বর্তমান ঢাকা দক্ষিণের মেয়র, তিনি হলো সাইদ খোকন সাহেব, তিনি আহলে হাদিস আকীদার মানুষ। তার বাপ মেয়র হানিফ প্রতিষ্ঠিত আহলে হাদিস মানুষ। আপনি বলেন তাকে জঙ্গি? নাউজুবিল্লাহ। ঢাকার পুরো বংশালা আহলে হাদিস জড়িয়ে আছে। শুধু তাই, রাজশাহীর 4 নেতার এক নেতা কামরুজ্জামান, তিনি হলেন আহলে হাদিস আকীদার। তার ছেলে আজও আওয়ামী লীগের বড় নেতা খয়রুজ্জামান লিটন, তিনি আহলে হাদিস আকীদার। আপনি এক বাক্যে বলে দিলেন। ঢাকা উত্তরের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি আহলে হাদিস আকীদার। পুরো প্রতিষ্ঠানগুলো সব আহলে হাদিস প্রতিষ্ঠান পরিচালনা করে। আপনি কিভাবে বলেন? মূলত যে সমস্ত ব্যক্তির মুখ দিকে বের হচ্ছে তারা লেখাপড়াই জানেন না, অযথা তারা বলছেন ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই। আমি অনুরোধ করব, এখন ধর্মীয় উস্কানি দিয়ে কাদা ছোড়াছড়ি করার সময়
নেই। এখন সময় হলো রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত করা, জঙ্গিবাদ মুক্ত করা, এটা হলো আসল ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ সরকার এবং প্রশাসন এখন বুঝেছেন যে দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে সন্ত্রাস জঙ্গিবাদ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বলেছেন এই মর্মে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, সমসাময়িক বিষয়গুলো পাওয়া যাচ্ছে, কেউ কলেজে পড়া, কেউ স্কুলে পড়া, বড় বড় স্কুলে সেটা। এখন কে কোথায় সেটা বিষয় নয়, সন্ত্রাসী যে জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা যে জড়িত আছে তাদেরকে শুদ্ধারণের ব্যবস্থা করুন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করুন। এটা হলো সবচেয়ে আমাদের বড় দায়িত্ব হয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ আমরা বহু বছর আগ থেকে লেখছি, বক্তব্যগুলো আমাদের আছে। আমি মানুষকে বলি এবং আহ্বান জানাই এগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন, ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। আমি মনে করি বিটিভিতে এবং বিশেষ বিশেষ চ্যানেলগুলিতে আমাদের বক্তব্যগুলো যদি প্রচার করা হতো বা বইগুলো যদি প্রচার করা হতো তাহলে এই সমস্ত তৎপরত্ব থেকে দেশ রক্ষা পেত। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট মুসলিম দেশটাকে রক্ষা করো। আল্লাহ আমিন। আল্লাহ যে সন্ত্রাসের সেনদৃষ্টি এই দেশে পড়েছে, এই সন্ত্রাস থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ আমিন। যারা আলেম উলামা তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমিন। আমি একজন পিস টিভির আলোচক, একবার দুইবার না, 11 সালে একবার গেছি, 14 সালে আলোচনা করতে গেছি। আমার চ্যালেঞ্জ থাকলো সমস্ত বক্তব্য পিস টিভির কোথায় কোন জায়গায় আলোচনা করা হয়েছে যে চরমপন্থা সম্পর্কে একটি শব্দ, একটি বাক্য আছে, দেখা হোক। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম এই মর্মে। অনুরূপভাবে পিস টিভি জঙ্গিবাদ ছড়ায় না, তার প্রমাণ এটা। সবচেয়ে ভুল তথ্য হলো এটা, ভুল তথ্য হলো এটা যে পিস স্কুল আর পিস টিভি একই জিনিস। মনে রাখুন, প্রশাসনকে বলছি, গোয়েন্দাদেরকে বলছি, সাংবাদিক ভাইদেরকে বলছি, পিস টিভির সাথে বাংলাদেশের পিস স্কুলের কোনো সম্পর্ক নাই। বরং জাকির নায়েককে প্রশ্ন করেছিলাম নিজে আমি 17 জন আলেমের সামনে যে বাংলাদেশের পিস স্কুলগুলো চলছে এইগুলো ছেড়ে ব্যবসা তিনি নিজে উল্লেখ করেছেন, আমি কিছু জানি না সেই সম্পর্কে। অথচ আজকে ভুল বোঝা হচ্ছে পিস স্কুলগুলো জাকির নায়েকের আকিদার। যে না, আজকে জাকির নায়েক সম্পর্কে ইন্ডিয়াতে অনেক কথা বলেছে। আমি কেন বলছি, বাংলাদেশের 80% মুসলমান পিস টিভি বন্দরকারে আন্তরিক আঘাত পেয়েছে। আর একটা বাস্তব প্রমাণ যেটা দেখুন, পিস টিভি যে চরমপন্থা ছড়াই না তার একটা প্রমাণ হলো সবচেয়ে বাংলাদেশের পিস টিভির দর্শক, পিস টিভির ভক্ত মনে হয় আমার বেশি, আমার মন কাছে মনে হয় সবচেয়ে বেশি। অথচ আজকে তারা কোথাও মানববন্ধন করেনি, করেছে রাস্তাঘাট অবরোধ করেনি, হরতাল করেনি। আমরা হরতালকে হারাম মনে করি, হরতালকে সাপোর্ট করি না। অবরোধকে হারাম মনে করি, আমাদের বক্তব্য আগে থেকে আছে। আমরা রাষ্ট্রীয় কার্যক্রমকে কেউ বাধা দিক, একজন সাইকেল নিয়ে যাবে আর তারকে বাধা দিবে কেউ, এটাকে হারাম মনে করি। একটা ইট ফেলে রাখা হারাম মনে করি, বরং বলি যে একটা ইট সরিয়ে দেবে রাস্তা থেকে, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করবেন। রাসূল বলেছেন। আমরা এই জন্য পিস টিভির কোনো দর্শক, কোনো ভক্ত আজ পর্যন্ত কোনো চরমপন্থা, কোনো বক্তব্য, কোনো মানববন্ধন কোনো কিছুই করেনি। এটাই প্রমাণ করে পিস টিভি মানুষকে চরমপন্থা শিক্ষা দেয় না। আল্লাহ তুমি ইসলামের প্রকৃত রূপটাকে হেফাজত করো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে ইসলামের প্রকৃত আকীদা আলো তুমি জ্বালিয়ে দাও। আল্লাহ আমিন। যারা আলেমরা, যে সমস্ত আলেম বিশ্বব্যাপী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের দেশটাকে নিরাপত্তা দান করো। আমিন। আল্লাহ যারাই কাজ করছে তাদের হৃদয়ে তুমি ইসলামের আলোটা জ্বালিয়ে দাও, নির্ভেজাল তাওহীদের আলোটা জ্বালিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।